হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমপিতার সকলে মঙ্গল করুন। তো চলে এসেছি, দেখো আমি সকালবেলা সকাল সকাল সুন্দর একটা শাড়ি পরে। তো কেমন লাগছে আমাকে বলবে। কোথায় যাচ্ছি বলো তো আমরা? এসে সব ঠিক করব। এখন বাজে বেলা 11:30। তো এখন আমরা বেরোচ্ছি, চলো দুর্গা জয়গুরু। সানগ্লাস নিবি, এইটা নিবি। এই ওইদিকে দরজাটা দেওয়া আছে তো, তালাটা দে, আমি এগিয়ে যাচ্ছি বাবান। চলো সামনে বসতে পারতিস বাবা, যা বাবার পাশে গিয়ে বস। তো রাস্তায় বেরিয়ে দেখো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কিছুক্ষণ। আবার ওর বাবা গাড়ির কি জিনিসপত্র কিনতে গেছে, তো সেই জন্য গাড়ির মধ্যেই আমরা বসে রয়েছি। তো ফ্রেন্ডস দেখো, চলে এসেছি ঠাকুরপুকুর বাজার দিয়ে 2 নম্বর বাছারপাড়ায় আমার বাপের বাড়ি। তো বাপের বাড়িতে চলে এসেছি। তো ভাই বউ তো নেই, ভাই গেছে ওর শ্বশুর বাড়িতে, আর মা এখানে রান্না বান্না কাজবাজ করছিল, মা একটু নিচে গেছে। তো এই হচ্ছে আমার মা। দেখো জামাই এসেছে বলে কি করবে আর কি না করবে ভাবতেই পারছে না। এসে গেছি আমরা এখানে। দেখো এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো ভাই বউ ও গেছে শ্বশুর বাড়িতে, ওই জন্য নেই। এটা হচ্ছে ওর ঘর, আমরা এখন এখানেই রয়েছি। আর এই যে মা, অনেকদিন পর এসেছি বলে মায়ের খুবই আনন্দ। তো মা খালি এটা করছে ওটা করছে সেটা করছে, খালি দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। এই হচ্ছে মায়ের ঘর, ঠাকুর ঘর। ভাইয়ের মেয়েটা থাকলে খুবই ভালো লাগতো, সে শুধু ফোন করছে আমার খুব মন খারাপ করছে, আম্মা আমার খুব মন খারাপ করছে বাড়িতে যাওয়ার জন্য। আর এখানে মা আশীর্বাদ করতে বসে গেছে জামাইকে। ভালোবাসার ছোঁয়া। প্রণাম করো। যা আলমারির উপরে দেখো। ঠিক আছে ঠিক আছে, ওই যে ওই আমার ব্যাগটা দাও লাগে, ওখানে আছে। যা আলমারির উপরে দেখো। ঠিক আছে ঠিক আছে, ভালো রাখুক। শাড়ি ওটা বাজছ। মিষ্টি পরে খাবে? দেবো একটা দেবো। রেখে দাও, মা রেখে যেগুলো আমি খাবো না। কেমন হয়েছে রান্না? তো ভাইয়ের বউ তো নেই, মা একা হাতে সকালবেলা দেখো নিরামিষে কত কিছু রান্না করেছে। ডাল, আলু ভাজা, সয়াবিন, পনির, চাটনি, পাঁপড় এইসব করেছে। আবার আমিষে করেছে চিংড়ি মাছের ঝাল, ভোলা মাছ, 5 রকম ভাজা, ডাল, এইসব রান্না করে নিজের হাতে মা খেতে দিচ্ছে। দেখো জামাইয়ের এত গরম লেগে গেছে, জামাই আর জামা কাপড় কিছু পরতে পারছে না, খালি গায়েই একদম পেট পুজো করতে বসে গেছে। তো আশীর্বাদের সময়ও জামা কাপড় খুলে ফেলেছিল। তারপরে আমি বললাম যে তুমি এরকমভাবে আশীর্বাদের সময় খালি গায়ে কীরকম লাগে, তো বলতে তারপরে জামা কাপড় পরলো। তো এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর ভাত খাইনি আজকে, আমি আর মা দই চিড়ে আমটাম দিয়ে খেয়েছি। তো ভীষণই ভালো লাগছিল খেতে, সেটা আর তোলা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আমাদের খাওয়াটা। তো বিকেলবেলা দেখো আমরা একটু ছাদের উপরে এসেছি, ওপর দিয়ে এত সুন্দর লাগে।
পুরোনো বাড়িগুলো আমরা সব দেখছি ওপর দিয়ে, ভীষণই ভালো লাগছে। ছোটোবেলায় দিনগুলোকে মনে পড়ে গেল। তো ওপর দিয়ে অনেক দিন আসা হয় না, দেখা হয় না, তো এখান থেকে দেখছি ওপরে সব পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আচার কাদের? দেখো পূর্ব দিকের আকাশ একটু মেঘ করেছে। চন্দন দেখলাম, হ্যাঁ, শ্যাম্পু, আর এটা বিচার, এইটা এই পুকুরে কত আমরা সাঁতার কেটেছি। এটা চুটে দেবে। হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি। এই সাদাটা জুটে কাকাদের, হ্যাঁ, না সাদা না, এই পাশেরটা। এইটাই। তো মায়ের কাছে আসলে এসে তো চলেই যাওয়া হয়, কারোর বাড়িতে যাওয়া হয় না, কিছু যাওয়া হয় না, তো চিনতেই পারছি না কোনটা কার বাড়ি, সব ভুলে গেছি দূর থেকে। এখন সব অন্যরকম হয়ে গেছে, তো ওই জন্য দূর থেকে সেরকমভাবে বুঝতে পারছি না, মা সব দেখিয়ে দিচ্ছে আমাকে। তো সময়ের সঙ্গে সঙ্গে কিছুই করেনি, মানুষ এখন এত ব্যস্ত যে কোথাও কারোর বাড়িতে যাবে, দুটো কথা বলবে, গল্প করবে, সেই সময়টা আমাদের কাছে হয় না। তো এখন যখন তাদের সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, পুরনো ছোটোবেলার সেই পরিবেশে যখন এসেছি, তো ভীষণই মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। এখানে পিসির বাড়ি আছে, কিন্তু পিসি পিসামশাই কেউই নেই, খুবই মনটা খারাপ লাগছে। এদিকে মেঘ মেঘও করে এসেছে, দেখতে দেখতে প্রার্থনার টাইমও হয়ে এসেছে। তো এবারে আমরা নিচের দিকে চলে যাব, গিয়ে প্রার্থনা করব, তারপরে রাতের বেলা খাওয়া দাওয়া করেই বাড়িতে যাব। তো দুপুরবেলা নিরামিষ আমিষ দুটো রান্না করতে হয়েছিল বলে চিকেনটা করতে পারিনি। রাত্রেবেলা মা চিকেন রান্না করে জামাইকে সাজিয়ে দিয়েছে, দেখো। তো আমরা চলে এসেছি রাত্রেবেলা, ওখানে খাওয়া দাওয়া করেই চলে এসেছি। আর তারপর থেকে আর ভিডিওটা শ্যুট কিছু করা হয়নি, আমার ফোনে চার্জও ছিল না, আর মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে করতে গিয়ে কোনো আর ভিডিওই করতে পারলাম না। তো এখন চলে এসেছি, এখন বাজে রাত 11:30, এখন 11:30 বাজে। তো এবারে আমরা শুয়ে পড়বো, খাওয়া দাওয়া ওখান থেকেই করে এসেছি। তো চলো সকালবেলা দেখা হবে। পরমপিতা সকলে মঙ্গল করুন, জয় গুরু। কিরে শুবি তো? চলো। সকালে আবার উঠতে হবে, চলো।